আমাদের সমাজে নারীদের সুরক্ষার বিষয়টা বারবার প্রশ্নের মুখে পড়ে। প্রতিদিন খবরের পাতা খুললেই এমন কিছু ঘটনা চোখে পড়ে যা আমাদের বিবেককে গভীরভাবে নাড়িয়ে দেয়। বিচার পাওয়ার আশায় দিনের পর দিন চোখের জল ফেলে অপেক্ষা করতে হয় বহু সাধারণ পরিবারকে। এই অসহায়তা যেন আমাদের সমাজের এক নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটেই সম্প্রতি এক নতুন এবং অত্যন্ত জরুরি আলোচনার সূত্রপাত হয়েছে দেশ জুড়ে। সমাজ ও রাজনীতির আঙিনায় রাঘব চাড্ডার একটা মন্তব্য এই মুহূর্তে ব্যাপক আলোড়ন ফেলেছে। তার মন্তব্যটা যেন বহু সাধারণ মানুষের মনের কথাই জোরালোভাবে প্রতিধ্বনিত করেছে। যেখানে অপরাধীদের শাস্তির ক্ষেত্রে বয়সের মাপকাঠির বিষয়টা নতুন করে বিবেচনার দাবি উঠেছে। তার বক্তব্যের মূল সুরটাও অত্যন্ত গভীর এবং বাস্তবসম্মত। তিনি প্রশ্ন তুলেছেন, একজন জঘন্য অপরাধী যখন কোনো নিরীহ মানুষের জীবন নষ্ট করার মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়, তখন সে কি একবারও নিজের বয়সের কথা মাথায় রাখে? যদি অপরাধ করার সময় তার বয়স কোনো বাধা না হয়, তবে বিচার দেওয়ার সময় কেন তার বয়স বিবেচনা করে শাস্তির মাত্রা কমানোর কথা ভাবা হবে? এই একটা জ্বলন্ত প্রশ্ন আজ দেশের অগণিত মানুষের মনে আলোড়ন তুলেছে। বিশেষ করে নাবালক অপরাধীদের ক্ষেত্রে আমাদের বর্তমান আইন কতটা কঠোর হওয়া উচিত তা নিয়ে এখন পাড়ার মোড় থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সর্বত্র চলছে বিতর্ক। সমাজের একটা বিশাল অংশের মতে অপরাধের ধরন যদি পাশবিক ও অমানবিক হয়, তবে অপরাধী যেই হোক না কেন বা তার বয়স যাই হোক না কেন, তার শাস্তি অবশ্যই দৃষ্টান্তমূলক হওয়া প্রয়োজন। শুধুমাত্র বয়সের দোহাই দিয়ে কেউ যেন আইনের ফাঁক গলে পার পেয়ে না যায়, সেটাই এখন সাধারণ মানুষের প্রধান দাবি হয়ে দাঁড়িয়েছে। মানুষের মনে দীর্ঘদিনের একটা চাপা ক্ষোভ জমে আছে। তারা গভীরভাবে বিশ্বাস করেন বিচার এমন কঠোর হওয়া উচিত যা দেখে ভবিষ্যতে যে কোনো মানুষের মনে এ ধরনের জঘন্য অপরাধ করার আগে মারাত্মক ভয়ের সৃষ্টি হয়। শাস্তির এমন দৃষ্টান্ত তৈরি করতে হবে যাতে অপরাধ করার কথা ভাবলেই বুক কেঁপে ওঠে। অন্যদিকে এই বিতর্কের একটা সম্পূর্ণ ভিন্ন দিকও রয়েছে যা এড়িয়ে যাওয়া যায় না। আইনের চোখে মানবিকতা ও সংশোধনের সুযোগ দেওয়ার একটা প্রাচীন রীতি সবসময় থাকে। অনেকেই মনে করেন অল্পবয়সীদের ক্ষেত্রে আবেগ বা পরিস্থিতির শিকার হয়ে ভুল পথে পা বাড়ানোর প্রবণতা থাকে। তাই তাদের কি শুধু চরম শাস্তি প্রাপ্য, নাকি মানসিক সংশোধনের জন্য সুযোগ থাকা উচিত? কঠোর শাস্তি এবং মানবিকতার এই ভারসাম্য বজায় রাখাটাই এখন দেশের বিচার ব্যবস্থার কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ। একদিকে নির্যাতিতার পরিবারের জন্য অত্যন্ত দ্রুত ও সঠিক বিচার নিশ্চিত করতে হবে, আর অন্যদিকে আইনের সামগ্রিক নিরপেক্ষতা ও সুদূর প্রসারী প্রভাবের কথাও মাথায় রাখতে হবে। তবে দিনের শেষে এত তর্ক বিতর্কের মাঝে সাধারণ মানুষ শুধু একটা জিনিসই চায়। তারা চায় তাদের বাড়ির মেয়েটা নির্ভয়ে রাস্তায় বের হোক এবং মাথা উঁচু করে নিরাপদে বাড়ি ফিরে আসুক। এই প্রাথমিক সুরক্ষাটুকু নিশ্চিত করতে গেলে আমাদের চারপাশের আইনি শাসনকে আরও অনেক বেশি মজবুত, কঠোর ও সময় উপযোগী করে তুলতে হবে। অপরাধীদের মনে কড়া ভয় তৈরি করার পাশাপাশি সমাজকে নারীদের জন্য একটা সত্যিকারের সুরক্ষিত স্থান হিসেবে গড়ে তুলতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এমন একটা ব্যবস্থা তৈরি হোক যেখানে ন্যায় বিচার পাওয়ার জন্য কাউকে বছরের পর বছর অপেক্ষা করতে হবে না। তবেই হয়তো এই দীর্ঘ ও জটিল বিতর্কের একটা সঠিক, মানবিক এবং স্থায়ী সমাধান সূত্র আমরা খুঁজে পাব।